ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে কোশ্চেন কি বলছে যে 6 কেজি ভরের একটি পাথরের টুকরোকে জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় 4 মিটার গভীর থেকে 1 মিটার গভীরে তুলে আনতে কত কাজ করা হবে? পাথরের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, জলের ঘনত্ব দেওয়া আছে। তার মানে কিরকম সিচুয়েশনটা? না এরকম ওয়াটার আছে, এইটা যদি আপার লেভেল ধরি তাহলে 4 মিটার এখানে কোথাও এইখানে ছিল পার্টিকেলটা, সেই 4 মিটার থেকে 1 মিটারে নিয়ে যেতে হচ্ছে, তাই তো? এখানে নিয়ে যেতে হবে, এখান থেকে এইখানে নিয়ে যেতে হবে। এইটা টোটালটা হচ্ছে 4 মিটার, এইটা হচ্ছে 1 মিটার। তার মানে টোটাল ডিসপ্লেসমেন্টটা কত হলো? ডিসপ্লেসমেন্ট বা সরণ কত হলো? 4 মিটার আর 1 মিটার, তার মানে 4 - 1 দ্যাট ইজ 3 মিটার। ডিসপ্লেসমেন্টটা পেয়ে গেলাম। এবারে এই বরাবর ফোর্সটা কত করছে, সেই ফোর্সের রেসপেক্টেই তো আমাকে নিয়ে যেতে হবে। যদি এটা ওয়াটার, যদি এটা এয়ারে থাকতো তাহলে ফোর্সটা সিম্পলি এমজি হতো, মাস ইন্টু জি। তাহলে সেই এমজির সাথে এই ডিসপ্লেসমেন্টটা মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার চলে আসতো। বাট এটা জলের মধ্যে আছে। ওয়াটারের মধ্যে যদি থাকে তোমাদের মনে রাখতে হবে সেখানে একটা কি কাজ করে, প্লবতা কাজ করে। মানে এরকম একটা যদি ব্লক থাকে, এর নিজের ওয়েট যেটা ডাব্লিউ, সেটা এমজিটা নিচের দিকে কাজ করে, আর একটা প্লবতা পি নাম দিলাম, সেটা কি হচ্ছে, এই যে জলটাকে সরাচ্ছে সেই জল অপসারণ জলের ওজনের সাথে সমান হয়। তাহলে এফেক্টিভ যে ওয়েটটা বা আমরা কি বলতে পারি, এফেক্টিভ মানে এফেক্টিভ ওয়েট লিখি, এফেক্টিভ বা রেজাল্ট্যান্ট ওয়েট, সেটা কি হবে না ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস প্লবতা। দেখো ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে এম জি। প্লবতা কি না, যে পরিমাণ ওয়াটার সরাচ্ছে তার ওয়েট, সেটা কি হবে এম প্রাইম জি। যেটা কমন নিলাম, এম মানে কি রো ভি, তাহলে রো অফ দিস মেটেরিয়াল ইন্টু ভি, জি মাইনাস রো অফ ওয়াটার ভি জি। তাহলে রো এম মাইনাস রো ওয়াটার ভি জি। আচ্ছা, রো এম বাই রো ওয়াটার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, তাহলে ওয়াটারটা কমন নিয়ে নিই, এই হলো। ওকে, এবারে দেখো এটা তো ভ্যালু আমরা জানি, আপেক্ষিক গুরুত্ব 2 দিয়েছে, 2 মাইনাস 1 রো ওয়াটার, সেটা আমরা জানি। ভলিউমটা কত, ভলিউম দেখো, ওয়েট মাস তো আমাদের দেওয়া আছে 6 কেজি। 6 কেজি যদি মাস দেওয়া থাকে, মাস মানে কি, মাস মানে হচ্ছে রো ইন্টু ভি, density of this material, this is m not w, density of this material into v equal to 6 kg, so v equal to nothing but 6 by rho m. okay, তাহলে v equal to 6 by rho m into g, so this is 1, আর rho w by rho m, rho m by rho w হচ্ছে 2, তাহলে rho w by rho m মানে হবে কত, নিচে 2, তার মানে 3g। ক্লিয়ার? তাহলে কি হলো, এফেক্টিভ ওয়েট যেটা, সেই ওয়েটটাই মানে হচ্ছে নিচের দিকে ফোর্স, সেই ফোর্সের বিরুদ্ধে আমাকে উপরে তুলতে হবে। তাহলে এমনিতে কি হচ্ছিল, এমজি হচ্ছিল, এখানে কি হচ্ছে, সরি এখানে একটা মিস্টেক হয়েছে মনে হচ্ছে, রো জি এফেক্টিভ, একটা এম এর, ঠিক আছে 3g, তার মানে এফেক্টিভ যে ওয়েটটা কাজ করছে সেটা হচ্ছে 3g। তাহলে আমাদের ওয়ার্ক ডানটা কত হবে, ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স, এই এফেক্টিভ ওয়েটটাই হচ্ছে ফোর্স হচ্ছে 3g ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত 3, তার মানে 9g, জি এর ভ্যালু 9.8, 8 9 72 2 হাতে 7, 9 9 81 আর 7 88। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? মানে যদি এয়ার থাকতো তাহলে এমজির সাথে হাইটটা গুণ করে দিতাম, কিন্তু ওয়াটার থাকার জন্য প্লবতা যেটা কাজ করছে, এই প্লবতাটা মাইনাস হবে, সেখান থেকে আমরা এফেক্টিভ ওয়েটটাই হচ্ছে অ্যাকচুয়াল ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টটা মাল্টিপ্লাই করলাম, ওয়ার্ক ডান পেয়ে গেলাম। থ্যাংক ইউ ফর লিসেনিং, and this is all about me. This is my contact details. Like this session, share this video, subscribe this channel. Thank you.